ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ৫১,০০০ ছাড়ালো। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন ও রোডম্যাপ মূল ইস্যু। ২ মার্কিন মন্ত্রীর সফর, গুরুত্ব পাচ্ছে গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমারের পরিস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। গাজায় ১৮ মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে। আহত ১,১৬,০০০-এর বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত গাজায় নেই খাবার ও পানি। এ পরিস্থিতিকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। এ অবস্থায় ইসরায়েলের দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহে শুরু হচ্ছে আলোচনা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। স্কুল, কলেজ থেকে শুরু করে হাসপাতাল, শরণার্থী শিবির, ইসরায়েলি আগ্রাসন থেকে বাদ যায়নি কিছুই। গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপ ও মৃত্যুর চিহ্ন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছে আরো ১৭ জন, আহত ৬৯ জন। এ নিয়ে গেল ১৮ মাসে ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় নিহত হয়েছে ১৫০০-এর বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত ঘরবাড়ি ও ধ্বংসস্তূপের নিচে ১০,০০০-এর বেশি মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বেশ কয়েক দফায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। নতুন করে প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশর ও কাতারের মধ্যস্থতায় চলতি সপ্তাহে শুরু হবে আলোচনা। ১১ জিম্মির মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বিএনপি মহাসচিব ছাড়াও দলের বেশ কয়েকজন নেতা এতে অংশ নেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং দ্রুত সময়ে যাতে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়, সে দাবি নিয়ে আজ বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসতে যাচ্ছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাও জানাবেন দলের নেতারা। এছাড়াও বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়। মঙ্গলবার ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিক। এরই মধ্যে তিনি শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হ্যারাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হ্যারাপের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াতে ইসলাম
এনসিপিবি সহ রাজনৈতিক দলের সঙ্গে নাগরিক ও সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। গ্যাসের মূল্য বৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শিল্পী ও ক্যাপিটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে 33% বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মনে করছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরানো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে, এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পের, বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। এখন তো এমনি আমরা দুরবস্থায় আছি, তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজ গুলো, আপনার নিটিং, ডাইং, গার্মেন্টস, আমাদের স্পিনিং, সবকিছু এটার উপর নির্ভরশীল। তো আমরা যেভাবে কস্টিং করি, বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি, সেটা কিন্তু আমরা একটা স্থিতিশীল মনে করি। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে, নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও। সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আশার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার, আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গেল বা অন্যান্য আনুষঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে। তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে IMF। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার কারণে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে এমন ধারণা করা হচ্ছে। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে। দীপু শিকদারের রিপোর্ট। পহেলা বৈশাখের 2 দিন আগে ভোরে এক ব্যক্তিকে চারুকলার দেয়াল টপকে ভেতরে ঢোকার দৃশ্যটি ধরা পড়ে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। তার কিছু সময় পর সেখান থেকে সটকে পড়ে। এর আগে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট সহ 2টি মোটিফে আগুন ধরিয়ে দেয় সে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর শিক্ষকরা ওই ব্যক্তিকে আরবি 2021-22 বর্ষের শিক্ষার্থী বলে শনাক্ত করেছেন। তারা দাবি করেন আগুন দেয়া ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রমনা বিভাগের ডিসি বলছেন, জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ নিজের মতো করে কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে একটা নাম আসছে, তো আমরা ওইটা ধরে এবং আমাদের যে ইনভেস্টিগেশন সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এটা প্রকৃত যে অপরাধী তাকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, স্পর্শকাতর এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে। সিসিটিভি ফুটেজটি ভাইরাল হওয়ায় অপরাধী গা ঢাকা দিতে পারে বলে ধারণা পুলিশের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। হার্ভার্ডের কর ছাড় সুবিধা বাতিলের হুমকি ট্রাম্পের। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। লন্ডনের ব্রিকলেনে বর্ণিল আয়োজনে উদযাপিত হল 21 টেলিভিশনের রজত জয়ন্তী। বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি
এম এ মালেক, বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের মাধ্যমে ২১শে টেলিভিশন যে সাহসিকতা দেখিয়েছে তা দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। ২১শে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনের ব্রিক লেনে আয়োজিত অনুষ্ঠানে এভাবে ২১শের সাহসিকতার প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি। সাংবাদিকরাও আপনারা অনেক রিস্ক নিয়েছেন, আপনাদের জীবন অনেক কষ্ট, অনেক জেল জুলুম আপনারাও কেটেছেন। এ সময় তিনি ২১শে টেলিভিশন কোনো দল নয়, সাহসিকতার সাথে দেশের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেন। আপনাদের সেই সাহস এটাকে আবার এখন শক্তি হিসাবে আগামীতে যাতে আরো সুন্দরভাবে দেশের জন্য কাজ করতে পারেন। আমরা বলি না কোনো দলের জন্য কাজ করেন, দেশের জন্য আপনারা কাজ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী। বলেন, ২১শে টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতা জগতে গণমানুষের চাহিদার ভিত্তিতে একটি নতুন অধ্যায় রচনা করেছে। সংবাদপত্র নীতিমালাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে কার্যক্রমটাকে ওনারা দায়িত্ব নিয়ে করেছিলেন, এইটার চ্যালেঞ্জটাকেও গ্রহণ করতে পারছে। সব মিডিয়া চ্যানেল করতে পারে নাই, যেটা ২১শে টিভি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারছে। সাংবাদিক মাসুদ হাসান খান তুলে ধরেন গেল ১৫ বছরে সংবাদ মাধ্যমের বিহাল দশার চিত্র। স্লোগান চারিদিকে বিশ্বব্যাপী শোনা যাচ্ছে, সেটা ২১শে টিভি তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র চর্চার পথে নিজের অবস্থান ধরে রাখবে বলে আশাবাদ জানান তিনি। সারা পৃথিবীতে টেলিভিশনের দর্শকের সংখ্যা হু হু করে কমছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২১শে টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি শাহেদ শফিক। পরিসর ছোট হলেও মিডিয়া ব্যক্তিত্ব, যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রাণোজ্জ্বল হয়ে ওঠে ২১শের জন্মদিনের উৎসব। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। খবর শেষ করব রাতের ঢাকার ছিন্নমূল মানুষের খবর দিয়ে। রাতের ঢাকায় ছিন্নমূল মানুষের আশ্রয় হয় ফ্লাইওভারের নিচের খোলা জায়গায়। সেখানেই পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। ঘুমান পাগল, ভবঘুরে, এমনকি নেশাগ্রস্তরাও। খোলা আকাশের নিচে ফ্লাইওভারটি যেন হয়ে ওঠে তাদের মাথার উপরের ছাদ, নিরাপদ আশ্রয়। সেখানেই বোনেন স্বপ্ন। রাতের ঢাকায় এসব ছিন্নমূল মানুষের ঘুমের গল্প জানাচ্ছেন মফিউর রহমান। রাতের ঢাকা মোহময়, রঙিন আলোয় ঝলমল। সকল কোলাহল ভেদ করে নিয়ন আলোর এই নগরে একসময় নেমে আসে নিস্তব্ধতা। নগরীর বহুতল ভবনগুলোর নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, কিন্তু সকলের ভাগ্যে নিরাপদ আশ্রয় জোটে না। রাজধানীর ছিন্নমূল মানুষগুলো ঘুমায় এখানে সেখানে খোলা আকাশের নিচে। অনেকেরই ঠাঁই হয় ফ্লাইওভারের নিচে। একটি মশারি টানিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে, কেউ বা আবার একাই ঘুমান। ভবঘুরে, পাগল, ভিখারি কিংবা নেশাগ্রস্ত সবারই জায়গা এই ফ্লাইওভারের নিচে। মশারির পাশে ঘুরঘুর করে কুকুর। ফ্লাইওভারের নিচে শুয়ে কেউ আবার অপলক চেয়ে থাকেন বহুতল ভবনগুলোর দিকে। নগরীতে এভাবেই মানুষের আশ্রয় হয় ফ্লাইওভারের নিচে কিংবা ফুটপাতে। তবুও তারা স্বপ্ন বনে, স্বপ্ন দেখে, আশায় বুক বাঁধে নতুন করে বাঁচবার। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ৫১,০০০ ছাড়ালো। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন রোডম্যাপ মূল ইস্যু। ২ মার্কিন মন্ত্রীর সফর, গুরুত্ব পাচ্ছে গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন
ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।